হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভ্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা আমরা সবাই রেডি হয়ে গেছি। সোমনাথ, আমি, দিদি আর আমাদের 2 কন্যা যাচ্ছিলাম ইকো পার্কে। আমাদের বেরোতে 6:45 বেজে গেছিলো। ভেবেছিলাম হয়তো যাওয়া হবেই না, দেরি হয়ে গেছিলো যেহেতু ইকো পার্ক 7:30টায় বন্ধ হয়ে যায়। কিন্তু যাই হোক, শেষমেশ টাইমের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আর ওখানে 1 ঘন্টার মতো থাকতেও পেরে গেছিলাম। ইকো পার্কটা যেহেতু আমাদের বাড়ির খুবই কাছে, তাই হঠাৎ কোথাও একটা যাবার ইচ্ছে হলে আমরা ইকো পার্কেই যাই। বিশেষ করে এই সিজনটায়, মানে এই ঠান্ডার সিজনটাতেই যাওয়া হয়। এমনিতে নর্মালি গরমকালে যাওয়া যায় না বললেই হয়। আর এর আগেও অনেকবারই আমরা গেছিলাম। তো আমাদের এই সন্ধেটা কিভাবে আমরা এনজয় করলাম জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। সন্ধেবেলা ইকো পার্কের সৌন্দর্যটা একটু বেশি বেড়ে যায় দিনের বেলার থেকে, এই লাইটিংগুলোর জন্য। আর তখন খুব বেশি ভিড়ও ছিল না। আমরা যখন গেছিলাম, বেশি ভিড় থাকলে খুব একটা ভালো লাগে না। মানুষের ভিড়ে মনে হয় পার্কের সৌন্দর্যটা একটু কম কম লাগে। তো দেখো, ওখানে বোটগুলো সব পরপর সাজানো আছে। আর ওই দিকে একটা বোট সেই সময় ঢুকছিল, আর পেছনে জলটা খুব সুন্দর দেখতে লাগছিল। জলটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো, আমার মেয়ে ডগিকে খুব ভয় পায়, তাই বলছে মা ডগিটা কামড়াবে না তো। একটু ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল ওখানে। আমরা যেহেতু বলছিলাম দাঁড়াতে ফটো তোলার জন্য, সেই জন্য একটু ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। আর আমার মেয়ে কিন্তু ওর দিদিভাইকে পেলে ওর আর কিছু চায় না, সবসময় ওর কাছে কাছেই থাকে। আর দিদিভাইয়ের পেছন পেছন কেমন করে যাচ্ছে দেখো। ওর ঘুরতে পারলে তো খুব মজা, আর কিছু চায় না। অ্যাকচুয়ালি আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে ইকো পার্কের ভেতরে যে টাওয়ারটা আছে, ওই টাওয়ারের কাছেই যাচ্ছিলাম। আর অনেকটা হাঁটতেও হয়েছিল। তার খুব ইচ্ছা করছিল টাওয়ারটা দেখবে, ওখানে গিয়ে ফটো তুলবে, সেই জন্যই আমরা অতটা হেঁটে হেঁটে গেলাম। ওই দিকে যে টাওয়ারটা আছে, ওই টাওয়ারের কাছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওই টাওয়ারে যাওয়ার পথে এদিকে আছে জাপানিজ ফরেস্ট, আর তারপরে আছে জাপানিজ রেস্টুরেন্ট। ওই দেখো, আমরা টাওয়ারের কাছে প্রায় এসে গেছি। আর এদিকে কারোর একটা ওয়েডিং পার্টি হচ্ছিল। আমি দূর থেকে ওই মিউজিক, লাইট এসব দেখে ভাবছিলাম কোনো প্রোগ্রাম হবে হয়তো, কিন্তু সামনে গিয়ে দেখি ওয়েডিং সেরিমনি। দেন টাওয়ারের কাছে গিয়ে কয়েকটা ফটো সেশন করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর গেট থেকে বেরিয়েই ওই রাস্তার ধারে লাইন দিয়ে গোলঞ্চ ফুলের গাছ ছিল, ফুলও ফুটেছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওই দেখো চাঁদ মামা, গোলঞ্চ ফুলের মাথার ওপরে চাঁদ মামা উঁকি মারছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে ডিনার করতে গেলাম। ডিনার পার্কটা পেরিয়েই শ্যারি বেঙ্গল ধাবা ছিল, ওখানে গেছিলাম। ওইদিকে আমরা যখন যাতায়াত করতাম তখনই ওই ধাবাটা দেখতে পেতাম, কিন্তু যেহেতু বাসে যেতাম তাই নামার সুযোগ হয়নি কখনো। তাই সেদিনে ভাবলাম শ্যারি বেঙ্গল ধাবাতেই ডিনারটা সারবো, সেই জন্য আমরা নেমে পড়েছিলাম ওই নোয়াপাড়াতে।
আর ধাবার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, ভেতরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আর আমরা যখন গেছিলাম তখন দেখছিলাম যে সামনে একটা বার্থডে পার্টির জন্য অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, মানে ওখানে কারো যদি বার্থডে বা কোনো অ্যানিভার্সারি এরকম কিছু যদি সেলিব্রেশন করার থাকে তো ওখানে ওরা সেরকম ব্যবস্থা করে দেয়। ওদের ওখানে এই সময় একটা অফার চলছে বিরিয়ানির ওপরে, তো তোমরা ভিডিওটা যদি ইন্টারেস্টেড থাকো তো ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো অফারটা কি। আর আমরা ওখানে অর্ডার করেছিলাম 2টো চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি, 3টে নিলে আমাদের মোটামুটি 4 জনের শেয়ার করা হয়ে যাবে। আর বিরিয়ানির টেস্টও কিন্তু খুবই ভালোই ছিল, বিরিয়ানি, টিক্কা কাবাব, রায়তা, স্যালাড ছিল, ভালোই ছিল খাবারগুলো সব। আর এইদিকে তো আমার মেয়ের যখনই কোনো আনন্দ হবে তখন ও রং ঢং করতেই ব্যস্ত থাকে। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে, তো চলো আমরা খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো হলদিরামস। হলদিরামে আমাদের কিছু মিক্সচার কেনার ছিল, সেই জন্য আমরা হলদিরামে ঢুকেছিলাম। আর হলদিরামসটা আমার বরাবরই ভালো লাগে যেতে, এই বাইরের এই এত সুন্দর লাইটিংয়ের ডেকোরেশনটা, মানে উইদাউট এনি অকেশন সব সময় এত সুন্দর লাইটিংটা থাকে, খুব ভালো লাগে দেখতে। তো আমরা হলদিরামের ভেতরে দেখছিলাম কোন মিক্সচারটা ভালো, আর ওদিকে সোমনাথ গেল কোল্ড ড্রিঙ্কস আনতে। দেখো এখানে একটা কম্বো অফারও আছে মিক্সচারের ওপরে। মিক্সচার কিনে আমি এখানে বরফি দেখছিলাম, অনেক রকমের ফ্লেভারের ছিল, কাজু বরফি, লুজ কাজু বরফি, আইসক্রিম, কাজু কেশর পিস্তা, কাজু লিপস্টিক, বিভিন্ন রকমের ফ্লেভার, কাজু ডায়মন্ড, কাজু রিমঝিম, কাজু ড্রাই ফ্রুট ক্যান্ডি। তো আমরা এই নর্মাল যে ওই কাজু বরফিটা হয় ওটাই নিয়েছিলাম ওখানে খাওয়ার জন্য, আর নিয়েছিলাম এই 2টো মিক্সচার। আর দেখো এখানে জগন্নাথের খাজাগুলো 600 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর আমরা কদিন আগেই পুরী থেকে খাজা কিনে আনলাম 200 টাকা কেজি করে। তো আর খাজাগুলো ভালোও ছিল, ভালো খাজাটাই 200 টাকা কেজি। কিন্তু পুরী না গিয়ে কেউ যদি বাড়িতে বসেই জগন্নাথের খাজা খেতে চায় তাহলে তো 600 টাকা কেজি দরেই কিনতে হবে। তো হলদিরামে আমাদের সব কেনাকাটা কমপ্লিট, আমরা এবার সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।